আচ্ছা, তো এটা হচ্ছে সেকেন্ড ম্যাচ বিটুইন আর্ক গেমিং আর টিএনএস দ্য নাইটমেয়ার্স। তো এটা হচ্ছে সেকেন্ড ম্যাচ, তো সেকেন্ড ম্যাচের ব্যান ফেস স্টার্ট হয়েছে। আর্কের দিক থেকে লুকা ব্যান পড়েছে। এটা অরিত্র কি expected ছিল। মনে হয় আর কি কি ব্যান পড়তে পারে, এখন কি কি চলছে? আচ্ছা, স্লো প্রো একদম। নো প্রো। এবার যেহেতু অপোনেন্টে অ্যাটলান্টিয়ান আছে, আই মিন টমাটার, তো আমার মনে হয় গুডরাটা ব্যান দিয়ে দেওয়া উচিত। ও একটাই খেলতে পারে। একদম একদমই 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 তাই হয়েছে, তাই হয়েছে, এক্স্যাক্টলি তাই হয়েছে। তাই হয়েছে এখানে। আর্ক স্ক্যাভেঞ্জার ব্যানটা দিয়েছে। দেখা যাক ওদের ওদের দিক থেকে সেকেন্ড ব্যান কি পড়ে। ওকে, গ্যারাডাস পড়েছে, গ্যারাডাস পড়েছে। ঠিক আছে, ফার্স্ট পিক কি হয় দেখি আগের দিক থেকে। ওকে, ভেনুসর। আমরা দেখতে পাচ্ছি যে ভেনুসরটা বেশ সবাই পিক করছে, চলছেও ভালো, কোয়াইট কমন মন হয়ে গেছে। এদিকে ব্লাস্টার্স উঠেছে। আচ্ছা, ডাবল ডিফেন্ডার নিয়েছে এরা, ডাবল ডিফেন্ডার নিয়েছে। এখনো বোঝা যাচ্ছে না। ওকে, পিকাচু আর আম্ব্রিয়ন তোলা হয়েছে। ওকে, এদিকে আরেকটা সাপোর্টার উঠেছে। আমাদের টমাটার অসাধারণ বিল্ড নিয়ে খেলছে, সাধারণ। ওকে, এদের অ্যাটাকার নেওয়া হয়েছে নাইন টেলস। গুড, খুব ভালো। স্টান বিলটা বেশ ইন্টারেস্টিং, ক্লেভার দেখতে পাচ্ছি। একদমই তাই, এই তো আমাদের মনে পড়েছে এই ওয়ার্ল্ড ক্লাস ক্লেফা আছে আমাদের এই কমিউনিটিতে, যেটা ভুলে গেছিলাম আমি। বিলটা খুব ইন্টারেস্টিং আছে এখানে, স্কোপ লেন্স একদম ওপলেন্স scope রেজার পরিমাণ। ক্লো আর লেফট ওভার। ওকে, একদমই তাই। ওকে, রিগাটা কি নেবে দেখা যাক। আমাদের আর্ক স্ক্যাভেঞ্জার অ্যাজ এক্সপেক্টেড একটা আইটেম নিতেই পারেনি, জানেই না কি নিতে হয়। ঠিক আছে, আমাদের Left ওইদিকে side-এ ওদের ওদের টিমে দুজন রিয়াক্টার আবার স্ক্যাভেঞ্জার, ওদের আইটেম গুলো খুব সুন্দরভাবে রেডি আছে, তাই জন্য এখন চেঞ্জ হচ্ছে। এরা খুব খেলে আর কি, মনটা বোঝা যাচ্ছে। হুম। আচ্ছা, খেলেই না যেটা বোঝা যাচ্ছে, তাই জন্য চেঞ্জ হয়ে গেল। স্ক্যাভেঞ্জারের রেজার গুলো নিয়ে নেওয়া উচিত এবার। তাই নেওয়া হয়। এইদিকে রিগাটা তুলেছে হচ্ছে সিজর। ঠিক আছে, কোয়াইট ব্যালেন্স টিম দুদিক থেকেই, দুটো টিমেই ডুয়াল ডিফেন্ডার আছে। তবে আমরা রেঞ্জ একটু বেশি পাবো আর্কের থেকে, দেখা যাক এরা একদমই কিভাবে সাস্টেইন করতে পারে। যতদূর মনে হয় রিয়াক্ট পিকাচু আর ম্যামোসয়েন লেন করলে খুব ভালো হবে, মানে সেই লেন অসম্ভব স্টান লেন হয়ে যাবে একটা। অ্যান্ড এদের কাছে আমরা শুধু একটা হিলার দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আম্ব্রিয়ন বিশ্বে খেলবে। লেটস সি ওটা একদমই কতটা সাস্টেইনেবল ফর দ্য টিম নাকি, লেটস সি। অলরেডি আর্ক ওদের ফার্স্ট ম্যাচ জিতে আছে, তো এইখানে যদি আর্কটা জিততে পারে তো অবভিয়াসলি আর খেলতে হবে না, ওরা উঠে যাবে। এখানে কি নাইট মেয়ার্সরা কাম ব্যাক করতে পারবে, দেখা যাক। ওকে, গেম স্টার্ট হচ্ছে। লেটস সি। জঙ্গল কি করে দেখা যাক। ব্লেজিকেন জঙ্গল গেছে, গুড এনাফ। ওকে, ব্লেজিকেন জঙ্গল গেছে। এন্ড অপোনেন্টে দেখছি সিজার হচ্ছে জাঙ্গলার ফ্রম টিএনএস। ওকে ওকে, আমাদের আর্ক পাপ্পা, আর্ক সিরাজ। সিরাজ স্ট্যাক করতে যাচ্ছে, অ্যাজ এক্সপেক্টেড না স্ট্যাক করছে না, কমন ফার্ম নেওয়ার চেষ্টা চলছে। আর্ক স্ট্যাকই করছে আই গেস, স্ট্যাকই করলো, হ্যাঁ স্ট্যাক করেছে। তো আম্ব্রিয়ন স্ট্যাক করছে আপাতত নিচে। ওকে ওকে, একটু বেশি স্কোর নিয়ে ঢুকে গেছে, ভেবেছে স্নিকি গোল করতে পারবে।
যা শিলারিততা দিন, যা Yes. শিলারিততা দিন। 50 স্কোর নিয়ে স্ট্যাক করতে যাওয়া। আচ্ছা, এখানে সিজর হয়ে গেছে অলরেডি। আর্লি গেম সিজর খুব ডমিনেট করতে পারে, বাট ওদের জাংলারও আসছে, এটা একটা অ্যাডভান্টেজ হলো। প্রপার 3v3 ফাইট দেখতে যাচ্ছি উপরে, লেটস সি কি হয়। মিড ফার্ম এসছে। And Okay. যেটার জন্য ব্লেজিকেন বিখ্যাত। ফার্ম Okay, এখানে পুল আপ করতে পারবে। ওকে, একটা ব্লেজিকেন ওয়ান ডাউন, ডাউন, ব্লেজিকেন ডাউন হলো আপাতত। গুড গোয়িং, গুড গোয়িং। একটু বেশি স্কোর করছে, বাট পিকাচু ডাউন না করলে স্কোর করা খুব মুশকিল, খুব স্টান পড়ে, এটা মাথায় রাখতে হবে। যেটা শিলাদা উইথ আ গুড কামব্যাক। রিগাটা জাস্ট কোনোভাবে বেঁচে পালিয়ে গেছে। ওকে, তবে আমি নোটিস করেছি যেই লেনে সোয়াইন আপ থাকবে বা ম্যামো, ওখানে স্ট্যাক করা খুবই চাপের বিষয়। একদম একদম এই আইস স্টানটা খুব বাজে। পিকাচু স্টান আর হচ্ছে আইসের স্টান একটা নাইটমেয়ার ফর অপোনেন্ট যে স্ট্যাক করতে আসবে ওই লেনে, সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ওকে, আমরা দেখতে পেয়েছি একটা আইস ট্যাঙ্ক নিয়েছে ম্যামো। ক্লেফা কিন্তু ওর স্ট্যাট গুলো আস্তে আস্তে করে নিচ্ছে টাইম টু টাইম, একটা ভালো দিক। ওকে, জাংলা নিচে নিচে রোটেট করেছে, করার চেষ্টা করেছিল। নিচে কমিট করেছে ওরা, আর্কটা নিচে কমিট করেছে, দেখা যাক কতটা কত পারে এরা। কি একদমই তাই, পেরেছে। ওকে, জি জান দিয়ে চেষ্টা করে যাচ্ছে টিএনএসরা, বাট হোপফুলি দে আর নট এবল টু ডু দ্যাট। রিগাটা ডুইং देयर বেস্ট। লিগাটা পুরো চেষ্টা করেছে, বাট ডিলিট করে দেওয়া হয়েছে আপাতত। অনেক লেট রোটেট এসছে। এটা একটু আগে আসা উচিত ছিল, যেই ব্লাস্টাইস আছে বা জানি না ব্লাস্টার্স কে খেলতে বুঝতে পারছি না, বাট আসা উচিত ছিল আরো আগে। একদম ঠিক আছে, হয়ে যায় ম্যাচের মধ্যে, অনেক সময় হয়ে যায় আর কি, ভুলভাল এদিকে। ঠিক আছে, কোনো ব্যাপার, দেখা যাক কিভাবে কামব্যাকটা করে এরা এটা থেকে। ঠিক আছে, কামব্যাকটা করতে হবে, এক্স্যাক্টলি এটা কামব্যাক করতে হবে, না হলে অনেক ডিসঅ্যাডভান্টেজে চলে যাবে। আর একটা আচ্ছা, ব্যাপার, আপাতত সিজর খেললে কিন্তু গেমে হাইয়েস্ট লেভেল সিজরকেই হয়ে থাকতে হবে অল টাইম। এখানে বেনু কমিট করার জন্য ওয়েট। এই স্টিলটা কে নেবে দেখা যাক। অ্যান্ড অবভিয়াসলি উইথ সোলার বিম সিকিউর করলো ভেনুসর আমাদের আর গেমিং। আর এখানে এমনিতে ফার্স্ট এখানে বেস একটা জিনিস বাজে হচ্ছে, ওরা এক এক করে এসে মরছে, যেটা একসঙ্গে আসা উচিত। আমরা যাই হোক। খুবই ডিসিঙ্ক ওয়েতে খেলাটা দেখতে পাচ্ছি ফ্রম টিএনএস, যেখানে এরা 5-man-5টা নিচ্ছে প্রপারলি। এদেরকে আরো ক্লোজলি একসাথে আসতে হবে, আদারওয়াইজ গেমটা এখান থেকে বের করাটা একটু চাপ হবে। আমাদের ব্লেজিকেনের কম্বোটা প্র্যাকটিস নিয়ে আর কি ফার্মের উপর প্র্যাকটিস করার চেষ্টা করছি, খুবই ভালো কথা। ব্লেজিকেন আপাতত অলরেডি শুরু করে দিয়েছে মেল্টে। এরা প্রচুর লেট আসছে, এটা এরা যদিও পেয়েছে, বাট লাভ কিছু নেই। ভিনুসরের আল্ট পড়ে গেছে অলরেডি, হাফ এইচ রেজ লিখিটা। উল্টে এরা এগিয়ে এসছে, বাহ ভালো। আর একটা এদিকে কমিট করেছে, সুন্দর বিম চালাচ্ছে, দেই ভেনুসর চালাচ্ছে, খুব সুন্দর বিম বসাচ্ছে। ওইদিকে পিকাচু দেখছি ওটাকে মেল্ট করছে রেজিগ্লিগেটে। পিকাচু একা পড়ে গেছে। ওকে করে দিয়েছে, great। ওরা আবার কমিট করেছে উপরে, না ওরা পিছিয়ে যাচ্ছে আপাতত। এই মুহূর্তে টিএনএস কে ফোকাস করা উচিত লেভেল আপে। আমরা দেখতেই পাচ্ছি লেভেল আপ এই মোমেন্টে আমার মনে হয় সিজরের উচিত টপ লেনের যে সাইডের ফার্মগুলো আছে সবকটা করা। হ্যাঁ, কেন কি আমরা এখানে দেখতে পাচ্ছি আর গেম হিউজ লিডে আছে, সে পয়েন্টস হিসাবের দিক থেকে বলো বা লেভেলের দিক থেকে বলো। এখন এদের করা উচিত হচ্ছে লেভেল আপ করা উচিত, এদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। ফাইটটা না হয় পরেও নেওয়া যাবে। ওরা ফাইট গুলো জিততে পারছে না, ওই করে লেভেলও পিছিয়ে আছে। এটা আমরা ম্যাক্স অফ দ্য টাইম দেখতে পারি, যখনই আমরা ম্যাচেস খেলি একটু ওভার কমিট হয়ে যায়, সেটাও এখানে হচ্ছে টিএনএস এর সাথে। ব্লেজিকেন এখানে অলরেডি 13। 420 মার্কেট আগে 13, ঠিক আছে।
এখানে বিম গুলো সুন্দর পড়ছে, ভালো কমিট হচ্ছে। খুবই ভালো বিন করছে। ওরা আপাতত আই গেস নিচে স্কোর করার জন্য যাচ্ছে, ওপরটা অবজেক্টিভটা ছেড়ে দিয়ে। ওটা একদিক থেকে ভালো। সিজর ফাইনালি স্ট্যাক করছে। ওকে, এরা 5 ম্যান ওপরে পুশ দিয়েছে উপরে অবজেক্টিভের রেজিলিকি জন্য। মেল্ট করা শুরু করে দিয়েছে। আর দেখা যাক এটা কি সিজর পুশ হবে, রেজিলিকি এদের ভেনুসরে ফার্স্ট কিন্তু আমরা একটা জিনিস সেকেন্ড দেখতে বেছে। পাচ্ছি, কনসিস্টেন্টলি সব লাস্ট হিট গুলো দিচ্ছে, খুব ভালো। একদমই হ্যাঁ, তাই, একদমই তাই। এখানে আদারওয়াইজ ভেনুসর কোনো কাজ আসবে। এখানে লিটারালি ডিলিট করে দেওয়া হলো। আমি এটারই কথা বলছিলাম যে এদেরকে আগে লেভেল আপটা করতে হবে, আদারওয়াইজ এরা কোনো মতে 5v5 ফাইটটা নিতে পারবে না। অনেকটাই লেভেলে এগিয়ে আছে এরা। এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে সবকটা প্লেয়ারের ডাবল ডিতে আছে লেভেল এখানে, আর রাইট সাইডে দেখতে পাচ্ছি দুটো। পার্পল টিমের আম্ব্রিয়ানো এদের হাইয়েস্ট, মানে অরেঞ্জ টিমের হাইয়েস্ট পোকেমনের চেয়েও হায়ার লেভেলে আছে। একদমই তাই, লেভেলে অনেক ডিফারেন্স আছে, গোলের ডিফারেন্স আছে। তো আপাতত আর্ক অনেকটাই এগিয়ে আছে। এই ব্লেজিকেন কষ্ট দেবে। ওদের অপোজিট দিকে টিএনএস দের সিনার্জিটা খুব একটা ভালো বসছে না, এক এক করে এগিয়ে এসে মার মার খাচ্ছে। তো এটা একদিক আমরা থেকে দেখতে খারাপ। পাচ্ছি উপরে একটা ডিফেন্ডার, নিচে একটা ডিফেন্ডার, সব ডিভাইড হয়ে খেলছে এরা। যেখানে আমরা দেখতে পাচ্ছি আর্করা একটা লেনে 5 জন আছে, অপোনেন্টরা একটা একটা করে ডিভাইড আছে। আর্টের কিন্তু ম্যামোসয়েনও খুব ভালো খেলছে, মানে ম্যামোসাইন অ্যাডাল ভালো আশেপাশে খেলছে, যেতেই দিচ্ছেন না। ম্যামোসাইন কিন্তু প্রপার আইস ফ্যাং বসাচ্ছে, টু বি অনেস্ট ম্যামোসয়। নিচের অবজেক্টিভের জন্য এরা গেছে, যেটা দেখা যাচ্ছে ক্লিয়ার পেয়ে যাবে। কেউ কমিট করেনি অপোনেন্টকে। চিলাদা এখানে, এটা খুবই সরি ভয়ঙ্কর ডিসিশন, খুবই ডেডলি ডিসিশন একটা, এন্ড ডিলিটেড। আর কোনো কথা হবে না, উইদিন আ সেকেন্ডস ডিলিটেড। সিজর ইজ 13, কিন্তু সিজরের পাওয়ার স্পাইকটা আছে লেভেল 14 এ। তো ওকে, আর আলটি বাট কিছু হবে না সেতে। ওকে, 1 বাই 1 ওটা টার্গেট করছে ওপরে আপাতত। ওকে, নাইনটেলস কেন একা ঘুরছে বোঝা গেল না, বাট নাইনটেলসকে ধরে নেওয়া হয়েছে, and সুন্দর কিল। ওকে আপাতত সিজার সিজার বেরিয়েছে, একটু লেট করলো বা একটু আর্লি বেরোলো, বোঝা গেল না জিনিসটা কি হলো, কি করতে চাইছিল। ওকে, ওইদিকে আপাতত ওদের সাপোর্টার আছে, ওরা এখনো যেটা মেল্ট করছিল। ম্যামোসয়েন কিন্তু আল্ট কমিট করেনি আর। একদমই তাই। নাইনটেলসে আল্ট কমিট হলে যেটা কোনো এফেক্ট নেই। সুন্দর দিন, সুন্দর। সাপোর্টার এখানে সাপোর্টার এখানে Okay. ক্রিট দেওয়ার জন্য বসে আছে, ক্রিট কিলিং। আমরা উইনার বুঝতেই পারছি এই ম্যাচে কে হবে। মনে এখানে হয় না কিছু অলমোস্ট কামব্যাকের অবস্থা। এখানে অলমোস্ট গিভ আপ করেই দিয়েছে, এটা তো আর বোঝাই যাচ্ছে। টিএনএস রা অলমোস্ট গিভ আপ করেই দিয়েছে, এখানে রেফাইটটা নিলই না এরা। আর ওরা কিছুই করতে পারেনি। এখানে কিছু একটা হচ্ছে যেটা ওকে ঠিক আছে ডিনোসরের ওপর। তো বেসিক্যালি এখানে নাইটমেয়ার্সরা আর কামব্যাক করতে পারলো না, আর্করাই ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতে উঠে গেল নেক্সট রাউন্ডে। এই। একদম তাই। বিলু তো খুবই ভালো খেলেছে, ড্যামেজ দেখে